আমরা নিয়েছি আকরাম বিরিয়ানি, এটাতে বানানো সুন্দর নাজারা না। দীর্ঘ 3-3.5 ঘন্টা ড্রাইভ আর গুগলের দেখানো কিছু উটপাটাং রাস্তা পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম ভাটিন্ডা ফলস। ফলসের সামনেই কিন্তু বিস্তর গাড়ি পার্কিংয়ের জায়গা। পার্কিং করে নামতেই প্রথমেই এখানে শিব মন্দির। শিব মন্দির দর্শন করে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। সামনে বিস্তর ফলস। দক্ষিণ রাস্তা এই যাচ্ছি আমরা। তো ওয়েলকাম টু ভাটিন্ডা ফলস। ওয়েলকাম টু ভাটিন্ডা ফলস। ফাইনালি আমরা দেওঘর থেকে ভাটিন্ডা ফলসে পৌঁছে গেছি। আর মনসুনে ভাটিন্ডা ফলস অসাধারণ, কিন্তু দারুণ লেগেছে। এতটা রাস্তাতে এসেছি, তারপরে সুন্দর ফলটা দেখে মারা যায়। যাই হোক, প্রথমে বলি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেল। আমরা এখন আছি ধানবাদের ভাটিন্ডা ফল। অনেক কষ্ট সাফার করে চলে এসেছি আমরা ভাটিন্ডা ফলে। এখন বাজে বিকেল 4টে। আর আগের ভিডিওটা অবধি আমরা কিন্তু এখানে আপনাদের দেখিয়েছি, আমরা এখানে স্টেশন করে এবং নামা অবধি। এই ভিডিওটায় আমরা দেখাবো আপনাদেরকে ভাটিন্ডা ফল এবং তারপরের পুরো অংশটা। তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে নেবেন গিয়ে। আর এই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন, অনেক কিছু দারুণ লাগছে। আমরা আইসক্রিমটা দারুণ হাওয়া দিচ্ছে। জলপ্রপাতের পাশে তো দারুণ হাওয়া দিচ্ছে। কত টাকাই বানিলাম কাপ। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। চকোবার চেয়েছিলাম, পিস দিয়েছে। মানে ভাদিলারে যেটা তুমি কি একটা বাটারস্কচ নট ব্যাড। পার্ক মতন আছে, লোকে বসে পিকনিক টিকনিক করে। আর নদী আছে, বসার জায়গা আছে। আমরা যাচ্ছি না। আমরা বেরিয়ে পড়লাম ভাটিন্ডা ফলস থেকে। এখানে পার্কিং চার্জ নিল 50 টাকা। আর আইসক্রিম, ভাদিলালের আইসক্রিম কি কোনো এক্সট্রা দাম না? একই দাম? দাম বেশি নিল। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই গেটটা কিন্তু বন্ধ হয়ে যায় 5:30 দেখলাম না গো। 5:30 গরমকালে বন্ধ হয়ে যায়, শীতকালে বোধহয় একটু আগে বন্ধ হয়। হয়তো 5:30 গরমে বন্ধ হয়, শীতে হয়তো 5টায় বন্ধ হয়ে যায়। আর ব্যাস, এবার বাড়ি যাওয়ার পালা। যদি বাড়ি অবধি টানতে পারে তো বাড়ি যাব। যদি বাড়িও জানতে না পারে তাহলে কোথায় স্টে করবো, কী করবো সব ডিটেলস দেখাবো। আর আমরা সেই সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি। এখন আগে শহরে যাই, হাইওয়েতে উঠি, তারপরে কিছু খাওয়া দাওয়া। 5টা বাজে বাড়িও জেনে দেবে।
দুটো না 1:30টার সময় বোধহয়, 12টার সময় ধানবাদ ঢুকে তখনও বেনারস থেকে তখনও বাড়ি গেছি 6টা। হ্যাঁ 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 গেছি তো, তা তো গেছি, আমি স্বীকার করছি না তো। তাহলে মানে শরীর দিলে টানতে পারবো তো, শরীর দিলে। যদি এখান থেকে তো ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে না, আর কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, এবার সোজা বাড়ির প্ল্যান আছে, আর ঘোরাঘুরির কোনো প্ল্যান নেই, যদি না তোমার কোনো ঘোরার প্ল্যান থাকে। দেখো সাবধান, সব এখন কেন আসছে কে জানে। 40 মিনিট খোলা থাকবে, যাক দেখে আমরাও তো ঢুকেছি দেখতেই। তো যাই হোক, চলুন দেখা যাক। বাড়ি না গিয়ে যদি কোথাও ঘুরতে যাই সেটাও দেখতে পাবেন, বৌরি বাড়ি গিয়ে চলে যাই তাহলেও সেটা দেখতে পাবেন। এবার একটু ভালো পেট পুজোটা কোথায় করবো কি বলো? ভালো রেস্টুরেন্ট কি আছে ধানবাদে? ধানবাদে প্রচুর রেস্টুরেন্ট আছে, দেখো তো একটা ভালো পেট পুজো করতে হবে। বাটিন্ডা ফল থেকে বেরিয়ে আমরা ধানবাদ যাচ্ছি, ধানবাদের কোনো একটা রেস্টুরেন্টে খাবো। তার আগে এখানে পেয়ে গেলাম ধুসকা, আনতে গেছিলাম। এইটা কি আছে? এটা কি আছে? ধুসকা? এটা ধুসকা? এই যে এটা ধুসকা, না ওটা আলু চপ। আলু চপ, এটা ব্রেড চপ, আর এটা হচ্ছে ডিমের চপ, তার সঙ্গে এরকম একটা চাটনি দিয়েছে। কত দাম নিল? কত দাম নিল? কত দাম নিল? দাম নিল কত? এগুলো 10 টাকা করে, এগুলো দুটো 15 টাকা। আমাদের বাঙালিদের ডিমের চপটা অন্যরকম হয়। করে দিয়েছে ওকে। চাটনিটা দারুণ, কিন্তু ডিমের চপটা খারাপ না খেতে। কি করে দাও? খারাপ না খেতে, একটু ডিফারেন্ট খেতে। গাড়িটাকেই বাড়ি বানিয়ে নিয়েছি আমাদের, কিচ্ছু হয়নি আমি জানি, মিনি বাড়ি আমাদের গাড়ি। আমাদের গাড়িকে আমরা বেশি না এত ভালোবাসি বলো। আমাদের i20 আমাদের গাড়ি, আমাদের প্রাণ। এর আগে আমাদের একটা ইয়ন ছিল, সেটাও আমাদের প্রচুর সার্ভিস দিয়েছে বলো। সেও আমাদের এক বাড়ি ছিল। আমার গাড়ি আমার প্রাণ। হ্যাঁ, এবং ভবিষ্যতে সে আমার আগে ইয়নও তাই ছিল, i20 তো আছে। আগামী দিনে যা যাবে সেও হবে বলো। দাম দিয়ে তো সবকিছু ইয়ে করে না, দাম আর ব্র্যান্ড দিয়ে সবকিছু হয় না, এটাই হলো ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, যে গাড়িটাই আমি কিনতে পারছি সেটাই আমার কাছে কিন্তু অনেক প্রেশিয়াস। আমরা যাচ্ছি গয়া সিং লিট্টি, দেখি যদি কিছু পাই ওখানে। এটা হচ্ছে ধানবাদের ফেমাস লিট্টি চোখা দোকান। এখানে ধানবাদে আসলে এখানে না খেলে কি খাবে, খেয়েছি এরকম ব্যাপার। তো দেখা যাক, গয়া সিং লিট্টিতে কিন্তু অল টাইম প্রচন্ড ভিড় থাকে। এখন দেখি আমরা যাই গয়া সিং লিট্টি যদি পাই, তো দেখা যাক কি পাই আজকে। তারপরে আচ্ছা আগেই বলি, যদি কেউ ধানবাদ থেকে দেখছেন বা এই সাইড থেকে দেখছেন, প্লিজ একটা হাই লিখবেন, ভালো লাগবে। আমরাও মোটিভেটেড হবো যে কেউ দেখছে আমাদের, তো প্লিজ লিখবেন। আর সুন্দর সুন্দর জায়গার খাবার দাবার নিশ্চয়ই আমরাও দেখাতে ভালোবাসি। আমরা কিন্তু পুরোটাই ভালোবাসি এক্সপ্লোর করতে। শুধু ঘোষ ট্রাভেলগ শুধু ঘোরে না, শুধু মন্দির দেখায় না বা শুধু সিনিক বিউটি দেখায় না। ঘোষ ট্রাভেলগ সুন্দর যেখানে ঘোরে সেখানে লোকালস এর মতন ঘোরে, সেই লোকাল ফুডটাকে এক্সপ্লোর করে। কেননা আমাদের দেশটা কিন্তু ভীষণই একটা রিচ ইন কালচার। মানে আমরা যে খাচ্ছি, আমাদের খাওয়া, আমরা বাঙালি খাবার খাচ্ছি, সেটা হয়তো অনেকের কাছে মানে অজানা, সেরকম আমাদের কাছে অনেক অজানা খাবার আছে, সেগুলো এক্সপ্লোর করা উচিত। খাবার মানেই কিন্তু মা লক্ষ্মী, কি বলো? একদম। আর কর্তা মশাই পুরো খায় এরা সন্ধ্যেবেলা। তা আমরা নর্থ কলকাতার ছেলে, আমরাও খুব আলুচ্ছ এগুলি। আমাদের আবার ননভেজ ভাজা পোড়াটা বেশি চলে, কারণ কি ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, কবিরাজি, আমাদের ফিশ চপটা, আমাদের মিত্র ক্যাফে, বসন্ত কেবিন, আলুর চপটাও চলে, পটলার দোকান, তো কচুরি, এইগুলো একটুখানি আমাদের চলে। তো আমাদের সেরকম অসুবিধা হয় না। খুব ভাজা পোড়া এরাও খায়। ভাজা পোড়াতে লোভে পড়ে খিদের মুখে খেয়ে না, তারপর পেটটা ঢাই। আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা অনেকগুলো চপটপ খেয়ে ফেললাম। খেয়ে দিয়ে এখন মনে হচ্ছে রে বাবা কি খেলাম। তবে না, একটা ভালো করেছি, চা খেয়েছি।
চাটার জন্য কিন্তু হজম হয়ে চা যায়। খেয়ে কি করছিলাম বেশ। মেন কি বলুন তো, 5টা বাজলে না একটা চা বর্ষাকাল চা মন করে একটু কিছু। আর আমাদের ট্রিপে তো জানেন মানে চায়ের একটা ব্যাপার থাকবেই, চায়ের সরঞ্জাম থাকেই সবসময়। আর চা ওই কিনে চা আমরা খাই না, অন দ্য ওয়ে চা বানিয়ে খাওয়াটা একটা আলাদা মজা। আমরা চাটা চট করে কিনে খাই না, খুব ফেমাস দোকান না হলে কিনে চা খাই না, তাই না? এটা মজা আলাদা। হ্যাঁ, চা আমরা কিনে খাই না চট করে। আর মনসুন ট্রিপে বা শীতের ট্রিপে তো চা বানিয়ে খাওয়াটা আলাদাই আনন্দ। এটা একটা আনন্দই, রোড ট্রিপে বসে দাঁড়িয়ে খানিকটা টাইম রেস্টও হলো, রিল্যাক্সেশন হলো, চাও খেলাম, আবার বেরিয়ে পড়লাম। আর একটা ব্রেক থ্রু, ড্রাইভিং এর ব্রেক থ্রু, ব্রেক থ্রু। এখন যাচ্ছি, ঘড়ির কাঁটা তো একদম ঘোড়ার মতো দৌড়চ্ছে, কিন্তু আমাদের কেন কর্তামশাই এক্ষুনি বলেছে না কিছুক্ষণ আগে যে আমি যখন বললাম কিছুটা আমরা এই যে থেকে যেতে চাই, থেকে যেতে পারবো কোথাও শরীর না দেয়, বলো আমাদের রেকর্ড আছে ধানবাদে আমরা 11টা 12টায়, 11টা না, রাত্রি 2টোর সময়, সেটা তো কুম্ভের সময়, মহাকুম্ভে, কিন্তু 11টা 12টায় আমরা ক্রস করেছি। আমরা যেবার শানে পাঞ্জাবে খেলাম সেটা তো 11টাতে ছিল, এক্স্যাক্টলি 10:30 11টা। ওটা বুঝে কথা না, মেন হচ্ছে ঘড়ির কাঁটা তো দৌড়চ্ছে, কিন্তু আমাদের ইচ্ছেটা শেষ হচ্ছে না, মনে হচ্ছে এটা করি ওটা করি সেটা করি। বেসিক্যালি বলবো সত্যি কথা, কর্তামশাই ইচ্ছে আজকে ধানবাদে বা এই সাইডে কোথাও থেকে যাবো, হ্যাঁ, আমার ইচ্ছা ছিল তাই, কিন্তু আমি বারণ করছি। একটা দিন কালকের দিনটা ছুটি আছে যখন, আজকের দিনটা ঘুরে গাড়ে কালকে ঘুরতে চলে যাবো। চলে যাবো বলছে যে না আজকেই চলে যাবো। কালকে ছিল আমাদের আবার ভেজ আছে, যেহেতু শ্রাবণ মাস চলছে, তার একটা সংযমের ব্যাপার আছে। তো সানডে আমরা ভেজ খাই, আর বাইরের কিছু খাই না, সেটা মেন ব্যাপারটা ভেজ না হলে খাই না বাইরে কিছু। হ্যাঁ, কালকে দেখুন এই সাইডে হয়তো পাবো, কিন্তু কালকে আর চাইছি না, আজকে মানে কালকে সন্ধ্যার সময় গুগল যে একটা মাইন্সের ভেতর থেকে রাস্তা দিয়ে এনেছিল, আমি তো ভাবলাম বোধহয় কোথায় গিয়ে বোধহয় লুপ্ত হয়ে যাবো, আজকে আর বাড়ি ফিরতে পারবো না। লোকজনও বলছে আপ লোগ ইধার সে কেসে আগে লোকাল ছাড়া কেউ নেই, গুগল আমাদের এই রাস্তায় নিয়ে চলে গেছে। আর আমার গিন্নি তো ভয় আর ভিডিও বার করেনি, ভাবছে কোথায় চলে গেছে। না, তখন টেনশন হচ্ছে আমার যে এটা ভিডিও করে নাও না, ওই জায়গাটা না একদম মাইন্সের ভেতরে ছিল, মানে ওইখান থেকে মাইন্সে নামছে হয়তো, ওই পাশটা মাইন্স, আর তার সাইডে মানে মাইন্সের যে ট্রাক গুলো গিয়ে যায় না, সেই রাস্তাটা নিয়ে চলে গেছে। লোকালরা এরকম বাইক নিয়ে শর্টকাট, ওখানে আমরা টাইম স্পেন্ড করেছি अराउंड 20 মিনিট। হ্যাঁ, আর আরো খানিকক্ষণ আগে আমরা পৌঁছে যেতাম ডেস্টিনেশনে। গুগল না বড্ড উল্টোপাল্টা করে, করন তো বিকেলটা দেখুন তো। আমি বলবো যে নতুন কোনো ডেস্টিনেশন এলে লোকাল এইজের হেল্প নেবেন অবশ্যই। হ্যাঁ, লোকাল রাইডসই সবচেয়ে হেল্প করে। কারণ কি পাহাড়ি রাস্তা টাস্তায় বা এসব ড্যাম ম্যাম আমরা তো চিনি না, আর ইয়ে নিলে সুবিধা হয় অনেক সুবিধা। এখন তো গুগলের কথাই যাচ্ছি না, এখন তো ওপরের রাস্তা, ওই জন্যই তো ধানবাদের সিটি দিয়েছি আমি। ধানবাদ সিটি কেন দিয়েছি? তো গোবিন্দপুর, আসানসোল, তো গিরিডি, দুমকা, সব কলকাতা। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 18 সিংলেট্টি থেকে কিছু খাবার নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। কলকাতা এখান থেকে 294 কিলোমিটার, বেশি কিন্তু নয়। এখান থেকে ডান দিকে ধানবাদে প্রচুর ই রিক্সা চলে, আর বড় বড় অটো চলে। বড় বড় অটোগুলো না, যত মানে একটু ছোট সিটিগুলো আছে, দেখাচ্ছে। হ্যাঁ, পরন্ত বিকেল, সরন্ত সকাল কাল হবে। ডগ টায়ার্ড হব, যদিও কাল সানডে আছে, ইচ্ছে আছে একটু। যদিও আমার টান্ডে কোনোদিন ছুটি থাকে না, এটা অন্যরকম সানডে আমার কাছে। সানডে মানে আমার কাছে এটা বিশাল। কালকে আমরা একটু সানডে বেরোবো।
চলুন, এই এসে গেছি আমরা গায়া সিং লিট্টি। ভালোই ভিড় আছে। বসে খায় লোক এখানে? না না, বসে খায়। হনুমান মন্দির থেকে পিপলগাছি। হচ্ছে চক। कितना? 90। चोखा भी पैक कर रहे हैं ना? हाँ होगा। चटनी वटनी सब पैक कर रहे हैं। 90 रुपीस 4 पीस। हाँ थम्स अप। हाँ आई विल पे অনলাইন পে করে দিচ্ছি। যে গায়া সিং কি লিট্টি। আমি এখন লিট্টিটাকে আমরা সাদা লিট্টি নিয়েছি, ঠিক আছে? আর তার সঙ্গে দিয়েছে চোখা। ও পারবে না, তুমি দাও না আমাকে, আমি করে নিচ্ছি। দাঁড়িয়ে যাও পাশে। না আমি তো চালাচ্ছি, আমি তো দেখছি না। আর তুমি ডিস্ট্রাক্টেড হতে পারো না। এই যে চোখা, आलू बैंगन का चोखा। আমরা 4টে নিয়েছি, এখন একটা টেস্ট করছি গরম গরম, নালে পরে তো ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটা পাবো না। একটু টাইম লাগলো, একটু বের করুন। অন গো করছি তো, মেন দাঁড়ালে আবার দেখি। হ্যাঁ এই যে চালটালে কিনা জানি না, এটা লঙ্কা না, লঙ্কা পুদিনা ধনেপাতা এসব। তার সঙ্গে ওরা আচারও দিয়েছে। আরেকটা চাটনি আছে। থাকবে। আমাকে এই কর্তামশাই বিশাল বিপদে ফেলে দিল। একটা খুলে খাও, এবার একটা খুলে যেই খাবো বাকিগুলো রাখাটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা লিট্টি থেকে মনে করবে না, দুটো লিট্টি খেতে হবে। দুটোই বার করে নেবো। এটার পরে আমি আর বারবার বার করতে গেলে না পড়ে ধরে যাবো। এরকম জোগাড় বলুন আমার, সেটা কিন্তু লঙ্কাটা দেয়নি। এই তো লঙ্কা এদিকে দিয়েছে, সব দিয়েছে। নাও হ্যাভ ইট। লিট্টি চোখা, টমাটো চাটনি, কেমন খেতে? লঙ্কা চাটনি আর বেঙ্গন চোখা। 100 প্লেট। কত কেমন খেতে? ইটস ডিফারেন্ট। আমরা নর্মাল যা খাই, ভেতরে স্টাফিং, আটা ভীষণ পাতলা। স্টাফিংটা বেশি। আর চাটনিগুলো খুব ইউনিক ফ্লেভার। বেঙ্গন আর আলুর চোখাটা দারুন। ঘ্যামা, কর্তা মাসেই খাবে। এই যে আমরা চললাম NH 18-কে টাটা করতে করতে, কর্তা মশাই খুব মন খারাপ, ছুটি শেষ।
সামনে আমরা NH-19 কানেক্ট করবো। কিছু শেষের পেছনে একটা নতুন শুরুর ব্যাপার থাকে। এক্স্যাক্টলি, একটা ট্রিপ শেষ হবে, একটা নতুন ট্রিপের তবেই তো পরিকল্পনা আসবে। তো এই যে টাটা धनबाद, फिर मिलेंगे, फिर कभी मिलेंगे, फिर कभी आएंगे, फिर कभी मिलना झूलना होगा। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছি, বাদিকে চলে যাচ্ছে দিল্লি, আমাদের বেনারস, এলাহাবাদ, দিল্লি, আর ডান দিকে আমরা আমাদের নিজেদের শহর সিটি অফ জয় কলকাতার দিকে এগিয়ে চললাম। চলো, জয় গোপাল, হর হর মহাদেব। আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। উনি খাচ্ছেন, কি খাচ্ছ তুমি? খিলকান্তি। খিলকান্তি কি জিনিস খেতে হয়? খিলকান্তিটা আমরা বাংলা ইয়েতে বলি, হিন্দিতে এটা কি বলে এটা? দেখুন, আর কোল্ড কফি, কোল্ড কফি খাচ্ছে। কোথা থেকে নিয়েছে বলুন তো? জিওর পেট্রোল পাম্পের যে ওয়াইল্ড বিন ক্যাফে আছে, ওখান থেকে উনি একটা কোল্ড কফি নিয়ে। আমি নিচ্ছি তো, সত্যি কথা বলে জানেন, অনেকেই ভাববে না তো যে আপনি কি বলেন, পাগল না ছাগল। কিন্তু সন্তান যেরকম হয়, আমার গপুও সেরকম। আমি নিয়েছি কোল্ড কফি, ঠিক কিছু না কিছু করে একটা কোল্ড কফি এমন একটা ট্রিক্স করলো যে আমার 70 টাকাটা কেটে গেল, আমাকে এই কোল্ড কফিটা নিতে হলো। তার মানে কি বুঝতে পারছেন? আমি মানে জানি না আপনারা কি, বিশ্বাস থাকলে বুঝতে পারবেন, বিশ্বাস না থাকলে তো বুঝবেন না, তাই আমি বোঝাতেও পারবো না। কি বলো? সন্তানের যেরকম মেয়ে থাকে সেরকমই ব্যাপার। আশা করি ভবিষ্যতে আমাদেরও সন্তান হবে, দ্বিতীয় সন্তান, তাই তো? 3টে সন্তান হবে, 2টো অলরেডি আছে, একটা এটা, একটা ওখানে, এটা হবে আমার নেফিউ। ও কিন্তু আমাদের খুব ভালোবাসে। আমার একটা নিসও আছে, সেও ভীষণ ভালো, বড় হয়ে গেছে, সেও আমাকে ভীষণ ভালোবাসে। দারুণ খেতে। সময় রাত্রিরে ড্রাইভিং এ ভিজিবিলিটি কম থাকে, টায়ারগুলো চেক তো অবশ্যই করবেন, তার সাথে স্টিয়ারিং এ গ্রিপিংটা কিন্তু স্ট্রং রাখবেন। হালকা যে ফাঁকা রাস্তা, স্টিয়ারিং গ্রিপিংটা কিন্তু শক্ত করে ধরে রাখবেন, স্ট্রং, যাতে কোনো গাড্ডা মাড্ডা এলেও সেটা জার্কিং হয়তো পাবেন, কিন্তু ওভার ইয়ে করে চলে যেতে পারবেন, নাহলে ফাট করে গাড়ি স্টিয়ারিং ঘুরে গেলে মুশকিল হয়ে যাবে। বেঙ্গলে কিন্তু মানে প্রচুর ক্যামেরা, আপনি ওই দিকটা ক্যামেরা, তবু ক্যামেরা থাকুক না থাকুক, নিজের সেফটি নিজের কাছে। ক্যামেরার জন্য আস্তে চালাতে হবে না, তার তো কোনো ব্যাপার নয়, বাট স্টিল তাও চেষ্টাও করবেন না, কেন আপনি শুধু একটা এও পাবেন না, কেসও খাবেন। বৃষ্টিতে কিন্তু ঘ্যামা লাগছে ড্রাইভ করতে, কিছুটা বলবো থাকান দূর হয়ে যাচ্ছে। মানে অনেক সময় আমরা রাত্রি হয়ে গেলে ভালো লাগে না, বাড়ি যাবো হয়তো, এইটা যেন একটা অন্যরকম থ্রিল আছে। হ্যাঁ, 15টা বাজে। কোথা থেকে কোথায় হয়ে যায় এই গল্পের কাঁটা আমাদের যেরকম ঘুরে গেল। 15টার সময় এই দুর্যোগ মাথায় নিয়ে আমরা আসানসোল থেকে দুর্গাপুর ঢুকবো, তখনই আমার দিদিদের সঙ্গে কথা হয়। ওরা বোলপুর থেকে ফিরছে, বর্ধমানে আকরামসের বিরিয়ানি খাবে ভেবেছিল, কিন্তু যেহেতু ওরা গ্রুপে ছিল তো সামহাও কারোর হয়তো কলকাতা ফেরার তাড়ার জন্য ওরা আর দাঁড়িয়ে আকরামসের বিরিয়ানি খায়নি। সেই শুনে কর্তামশাই নেচে পড়ল। বেশ অনেক দিন ধরে আমাদের কলকাতা থেকে বর্ধমান গিয়ে আকরামসের বিরিয়ানি ট্রাই করাটা একটা বাকেট লিস্টে ছিল, আর আজকে সেই সুযোগটা পেয়ে গেছে। গল্পের কাঁটা পুরো ঘুরে চলে গেল বর্ধমান। এখন আমরা যাচ্ছি বর্ধমানে, আগে আকরামসের বিরিয়ানিও খাবো আর সঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ারও করব, তারপরে কিন্তু বাড়ি ফিরছি, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন।
আমরা নিয়েছি আকরামসের বিরিয়ানি, এটা হচ্ছে মাটন চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। চলো, পিসটা কেমন তোমার? রাইসটা বড্ড বেশি, আমার পিসটা জানি না কেমন। লেগই দিয়েছে না, লেগ না, না লেগ না, মানে হ্যাঁ লেগ 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 তো এটা বিশাল পিস, নট ব্যাড। আমরা ছিলাম লাস্ট কাস্টমার আকরামসে, তাই জন্য শুধু বিরিয়ানি পেয়েছিলাম ও মাটন, আমি চিকেন, সঙ্গে একটা গ্রিন স্যালাড ছিল। আমাদের বিল হয়েছিল 650। তবে বিরিয়ানিটা কিন্তু আজ অবধি বর্ধমানে যা যা খেয়েছি তার মধ্যে বেস্ট বিরিয়ানি বলতে পারি। বেরিয়ে পড়েছি আমরা আকরামস বিরিয়ানি থেকে। সত্যি বিরিয়ানিটা খুব ভালো, কলকাতা স্টাইল বিরিয়ানি, খুব লাইট আর খুব সুন্দর খেতে। এই চত্বরে যদি বলবো বেস্ট বিরিয়ানি তো এটারই এখন লাগলো, কি বলো? তো যাই হোক, আমরা চললাম ওদিকে, আমাদের ওদিকে। আচ্ছা, তো লেটস গো, চলুন কলকাতা। আর ঢুকতে কতক্ষণ লাগে? এখন বাজে 11:30। দেখা যাক কলকাতা ঢুকতে কতক্ষণ লাগে। আর কোথাও দাঁড়াবো না কিন্তু, জাস্ট বাড়ি। আমাদের ট্রিপ আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি এখন বাজে 1টা। আমরা বালি ব্রিজ উঠে পড়েছি, সামনে মা ভবতারিণী, জয় মা। আমরা আবার আমাদের বাবাধাম ট্রিপ কমপ্লিট করে কলকাতা ফিরে এলাম। এই ছিল আমাদের একটা ছোট্ট মোট্ট বাবাধাম ট্রিপ, মনসুন ট্রিপ, শ্রাবণ মাস ট্রিপ, যাই বলবেন। আপনাদের সামনে তুলে ধরেছি আমরা যা যা দেখেছি এবং চেষ্টা করেছি আপনাদের যাতে করে ভালো লাগে তার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর বেল বাটনটা হিট করে দেবেন, যখনই নতুন নতুন ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করুন। কিছু বলার আছে তোমার? সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, আর আমাদেরকে একটু ভালোবাসা দেবেন, ব্যাস আর কি চাই। আর কিছু। গুড নাইট। গুড নাইট, চলুন আবার দেখা হবে। আবার দেখা, টাটা।